Hello everyone, Assalamu alaikum. Welcome to part 5 of tracing tutorial. এই পার্টে আমরা হলো একটি ক্লাসে ক্লাস ভ্যারিয়েবল থাকলে ট্রেস টেবিল কিভাবে ড্র করে সেই জিনিসটা নিয়ে কথা বলবো। সো ট্রেস টেবিল ড্র করার আগে সবার আগে আমাকে যেটা দেখতে হবে আমার ক্লাস কয়টা। আমার ক্লাস এখানে একটাই। সো আমরা সবার আগে ক্লাসের নামটা লিখে ফেলি আমাদের ট্রেস টেবিলের উপরে। সো ক্লাস ফাইনাল T6A। ওকে, এরপরে আমাদের প্রথম কলামটা অ্যাজ ইউজুয়াল সবসময় অবজেক্ট, সো ওটাই রাখবো। এরপরের কলামটা কি হবে? এর পরের কলাম হবে ক্লাস ভ্যারিয়েবলের কলাম। সো আমার ক্লাসে যদি কোনো ক্লাস ভ্যারিয়েবল থাকে, সো পরের কলামটা হবে ক্লাস ভ্যারিয়েবলের কলাম। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটি ক্লাস ভ্যারিয়েবল আছে, সেটা হচ্ছে টেম্প, যার ভ্যালু হচ্ছে 3। সো আমি এখানে লিখে ফেলি ক্লাস ভ্যারিয়েবল টেম্প, যার ভ্যালু হচ্ছে 3। যখন আমি এর আগে ট্রেস টেবিল বানাচ্ছিলাম, ইনস্ট্যান্স ভ্যারিয়েবলগুলো বা লোকাল ভ্যারিয়েবলগুলো বসাচ্ছিলাম, কোনোটারই কিন্তু ভ্যালু বসাচ্ছিলাম না, জাস্ট ভ্যারিয়েবলগুলোর নাম লিখে যাচ্ছিলাম। পরে যখন মেথড কল হচ্ছে বা অবজেক্ট ক্রিয়েট হচ্ছে, তখন ইনস্ট্যান্স ভ্যারিয়েবল আর লোকাল ভ্যারিয়েবলের ভ্যালু বসাচ্ছিলাম। বাট এই ক্ষেত্রে দেখি আমরা ক্লাস ভ্যারিয়েবলটা ক্রিয়েট করা মাত্র আমি ওটার ভ্যালু বসিয়ে দিচ্ছি, কারণ আমরা জানি ক্লাস ভ্যারিয়েবল ক্লাস ক্রিয়েট হওয়া মাত্র তৈরি হয়ে যায়, ইনিশিয়ালাইজ হয়ে যায়। এই জন্য আমরা ক্লাস ভ্যারিয়েবল টেম্পের ভ্যালু সাথে সাথে বসায় দিলাম। এরপরে আমাকে যেটা দেখতে হবে, আমার ইনিট মেথডের মধ্যে কোনো লোকাল ভ্যারিয়েবল আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি আমার ইনিট মেথডের মধ্যে দুটো লোকাল ভ্যারিয়েবল আছে, এক্স আর একটা হচ্ছে পি। ওকে, সো আমার কনস্ট্রাক্টরে লোকাল ভ্যারিয়েবল হচ্ছে দুটো, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে পি। ফাইন। এরপর আমার ইনস্ট্যান্স ভ্যারিয়েবল কি কি আছে। ইনস্ট্যান্স ভ্যারিয়েবল, ওকে, সো আমরা দেখতে পাচ্ছি আমাদের ইনস্ট্যান্স ভ্যারিয়েবল হচ্ছে সেলফ ডট সাম আর সেলফ ডট ওয়াই। সাম আর একটা হচ্ছে ওয়াই। আচ্ছা, এখন এখানে একটা কনফিউশন ক্রিয়েট হতে পারে, যেমন অনেকে মনে করবে যে এই সেলফ ডট টেম্প যেটা, এটাও তো ইনস্ট্যান্স ভ্যারিয়েবল। কারণ কি, আমরা জানি ইনস্ট্যান্স ভ্যারিয়েবল অ্যাক্সেস করা হয় সেলফ দিয়ে। হাউএভার এখানে একটু কমপ্লিকেশন আছে। কিরকম কমপ্লিকেশন? প্রথম কথা হ্যাঁ, আমরা জানি ইনস্ট্যান্স ভ্যারিয়েবল অ্যাক্সেস করা হয় সেলফ ইউজ করে, ফাইন। কিন্তু ক্লাস ভ্যারিয়েবল যেটা, ক্লাস ভ্যারিয়েবলও দুই ভাবে অ্যাক্সেস করা যায়। একটা ক্লাস নেম ডট ক্লাস ভ্যারিয়েবল নেম, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি ক্লাস নেম ডট ক্লাস ভ্যারিয়েবল নেম। আবার ক্লাস ভ্যারিয়েবলকে সেলফ ডট দিয়েও অ্যাক্সেস করা যায়। আচ্ছা, এখন আমরা বুঝবো কিভাবে যে এই সেলফ ডট টেম্পটা ক্লাস ভ্যারিয়েবল না ইনস্ট্যান্স ভ্যারিয়েবল। ওকে, তো জিনিসটা আমার ক্লাস ভ্যারিয়েবল যদি কখনো আপডেট করার প্রয়োজন হয়, ক্লাস ভ্যারিয়েবল যদি কখনো চেঞ্জ করা, মানে ক্লাস ভ্যারিয়েবলের ভ্যালু যদি কখনো চেঞ্জ করার প্রয়োজন হয়, তখন আমি সব সময় ক্লাস নেম ইউজ করব। ক্লাস ভ্যারিয়েবলের ভ্যালু যদি কখনো চেঞ্জ করার প্রয়োজন হয়, তখন আমরা সব সময় ক্লাস নেম দিয়ে ভ্যারিয়েবলটাকে অ্যাক্সেস করতে পারবো। বাট যদি আমার ক্লাস ভ্যারিয়েবলের ভ্যালু চেঞ্জ করার প্রয়োজন না হয়, জাস্ট কত সেইটা জানলেই হয়, সেক্ষেত্রে আমি ক্লাস নেমও ইউজ করতে পারি, আমি সেলফও ইউজ করতে পারি। যখন আমি সেলফ দিয়ে একটা ভ্যারিয়েবল লিখবো, সবার আগে ও যেটা চেক করবে সেটা টেম্প নামে কোনো ইনস্ট্যান্স ভ্যারিয়েবল আছে কিনা। যদি টেম্প নামে কোনো ইনস্ট্যান্স ভ্যারিয়েবল না থেকে থাকে, তাহলে ও ক্লাস ভ্যারিয়েবল টেম্পটাকে অ্যাক্সেস করবে। সো যদি আমি এখানে এরকম একটা লাইন লিখতাম, সেলফ ডট টেম্প ইকুয়াল টু 5, তাহলে দেখেন এখানে কি, এই জায়গাতেই কিন্তু আমার কনফিউশন দূর হয়ে যাবে। কেন? আমি আপনাদেরকে বলেছি যে কোনো ক্লাস ভ্যারিয়েবল যদি ভ্যালু যদি কখনো চেঞ্জ করতে হয়, সব সময় ক্লাস নেম দিয়ে চেঞ্জ করতে হয়। যখনই আপনি সেলফ ডট টেম্প দিয়ে ভ্যালু, মানে একটা ভ্যালু বসাবেন বা চেঞ্জ করবেন, আপনাকে বুঝতে হবে এই টেম্পটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল টেম্প। তার মানে আমি আমার ইনস্ট্যান্স ভ্যারিয়েবলের আন্ডারে এখানে একটা টেম্প নামে কলাম রাখতাম।
এবং নিচে যখন এখানে self.temp ইউজ করছে ও দেখতেছে ওর ইনস্ট্যান্স ভ্যারিয়েবল একটা টেম্প আছে, তখন আর ও ক্লাস ভ্যারিয়েবলটাকে অ্যাক্সেস করতো না। ঠিক আছে, যেহেতু এই লাইনটা আমার নেই, তার মানে ও যখন এখানে self.temp ইউজ করছে ও দেখতেছে কোনো ইনস্ট্যান্স ভ্যারিয়েবল টেম্প নাই, তখন সে ক্লাস ভ্যারিয়েবল টেম্পটাকে অ্যাক্সেস করার চেষ্টা করবে। ঠিক আছে, সো একটু সামারাইজ করি, সেটা হলো ক্লাস ভ্যারিয়েবলকে ক্লাস নেম দিয়েও অ্যাক্সেস করা যায়, সেলফ দিয়েও অ্যাক্সেস করা যায়। যখন আমি ক্লাস ভ্যারিয়েবলকে সেলফ দিয়ে অ্যাক্সেস করব তখনই এই সমস্যাটা অ্যারাইজ করতে পারে। আদারওয়াইজ ক্লাস নেম দিয়ে যদি অ্যাক্সেস করি তাহলে তো আমরা জানি যে ক্লাস ভ্যারিয়েবল টেম্পকে অ্যাক্সেস করছে। ওকে, তো এখন সেলফ ডট দিয়ে যখন অ্যাক্সেস করব ক্লাস ভ্যারিয়েবলকে, তখন আমি বুঝবো কিভাবে যে এটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল না ক্লাস ভ্যারিয়েবল। যদি আমি মানে আমরা যেটা জানি সেটা হলো কোনো ক্লাস ভ্যারিয়েবলের ভ্যালু চেঞ্জ করতে হলে সব সময় ক্লাস নেম দিয়ে ভ্যারিয়েবলটা অ্যাক্সেস করতে হয়। যদি কখনো সেলফ দিয়ে টেম্প ভ্যারিয়েবল ক্রিয়েট করে আপনি ভ্যালু চেঞ্জ করেন, তখন বুঝতে হবে যে টেম্প নামে একটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল আছে। যদি এই লাইনটা না থাকে তার মানে টেম্প নামে কোনো ইনস্ট্যান্স ভ্যারিয়েবল নাই, কারণ আমি এখানে কোনো টেম্পের ভ্যালু চেঞ্জ করতেছি না। যদি আমি টেম্পের ভ্যালু চেঞ্জ করি, যেমন এখানে আমি টেম্পের ভ্যালু চেঞ্জ করছি, এই টেম্পের ভ্যালুটা চেঞ্জ করছি যেহেতু আমি ক্লাস নেম ইউজ করছি। কিন্তু যখনই আমি সেলফ ডট টেম্প দিয়ে কোনো ভ্যালু বসাবো, তখন কিন্তু এই টেম্পটা ক্লাস ভ্যারিয়েবল টেম্প না, কারণ ক্লাস ভ্যারিয়েবল টেম্প চেঞ্জ করতে হয় ক্লাস নেম দিয়ে। সো এই টেম্পটা হচ্ছে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল টেম্প। সো যখন আমি এই লাইনে self.temp ইউজ করব, ও ফার্স্টে চেক করবে কোনো ইনস্ট্যান্স ভ্যারিয়েবল টেম্প আছে কিনা। যদি থাকে তাহলে সেটাই ইউজ করবে, যদি না থাকে তাহলে ক্লাস ভ্যারিয়েবল টেম্প ইউজ করবে। যেহেতু এই লাইনটা নাই, তার মানে আমি বলতে পারি যে আমার কোনো ইনস্ট্যান্স ভ্যারিয়েবল টেম্প নাই। সো আমি যে কলামটা ক্রিয়েট করে রাখছি আমার এই ইয়ার মধ্যে, ট্রেস টেবিলের মধ্যে, এটা নাই। যেহেতু ইনস্ট্যান্স ভ্যারিয়েবল টেম্প নাই, সো ও টেম্প বলতে কোন টেম্পকে অ্যাক্সেস করবে? ক্লাস ভ্যারিয়েবল টেম্পকে। সো আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। ওকে, সো আমার ইনস্ট্যান্স ভ্যারিয়েবল হচ্ছে সাম আর ওয়াই। এরপরে আমাকে যেটা দেখতে হবে আমার কোনো ইনস্ট্যান্স মেথড আছে কিনা। সো আমার মেথড এ আছে, মেথড এ এর মধ্যে লোকাল ভ্যারিয়েবল কি কি আছে? লোকাল ভ্যারিয়েবল আছে এক্স আর ওয়াই। সো আমি এক্স আর ওয়াই এই দুইটা লোকাল ভ্যারিয়েবল দিয়ে দিলাম। ওকে, এরপরে মেথড বি তে লোকাল ভ্যারিয়েবল হচ্ছে টেম্প এন আর এক্স। সো মেথড বি লোকাল ভ্যারিয়েবল হচ্ছে টেম্প, হচ্ছে এন, হচ্ছে এক্স। ওকে, আর কোনো ইনস্ট্যান্স মেথড আছে? আর কোনো ইনস্ট্যান্স মেথড নাই। সো আমি এবার চলে যাই ড্রাইভার কোডে। ড্রাইভার কোডের ফার্স্ট লাইনে হচ্ছে আমি ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করছি। যেহেতু অবজেক্ট ক্রিয়েট করতেছি, সো ইনিট মেথড কল হবে। পাস করছি 2 আর 1। সো আমরা ইনিট মেথডে চলে যাই। ইনিট মেথডের এক্স এর মধ্যে রিসিভ হবে, ইনিট মেথডের এক্স এর মধ্যে রিসিভ হবে 2 আর পি এর মধ্যে রিসিভ হবে 1। এরপরে self.sum আর self.y equal to 0 2 বসাচ্ছি। সো 0 2। এরপরে ফাইনাল t6 এ .temp plus equal to 3। যেহেতু এখানে temp কে আমি ক্লাস নেম দিয়ে অ্যাক্সেস করছি, সো ইজিলি বোঝা যাচ্ছে এটা হচ্ছে ক্লাস ভ্যারিয়েবল temp। সো ক্লাস ভ্যারিয়েবল temp এর ভ্যালু 3 থেকে 6 হয়ে যাচ্ছে। এরপরে self.y equal to self.temp minus p। self.temp আমার কোনো ইনস্ট্যান্স ভ্যারিয়েবল temp আছে? নাই। তাহলে কোন টেম্প? এটা হচ্ছে ক্লাস ভ্যারিয়েবল টেম্প। ক্লাস ভ্যারিয়েবল টেম্প এর ভ্যালু হচ্ছে 6, 6 মাইনাস 1 দ্যাট ইজ 5। সেটা বসতেছে হচ্ছে আমার ইনস্ট্যান্স y এর মধ্যে। এরপরে self.sum equal to self.temp plus x। যেহেতু আমার কোনো ইনস্ট্যান্স টেম্প নাই, তাহলে ক্লাস ভ্যারিয়েবল টেম্প দ্যাট ইজ 6, 6 প্লাস লোকাল x এর ভ্যালু হচ্ছে 2, 6 আর 2 এ হবে 8। সেটা আমার ইনস্ট্যান্স সাম এর মধ্যে বসে গেল। এরপর আমি প্রিন্ট করেছি কি? প্রিন্ট করেছি লোকাল x দ্যাট ইজ 2, তারপরে ইনস্ট্যান্স y এর ভ্যালু হচ্ছে 5, আর একটা হচ্ছে আমার self.sum যার ভ্যালু হচ্ছে 8। সো আমার ফার্স্ট আউটপুট হচ্ছে 2 5 8। একটু চেক করে দেখি আউটপুটটা মিলেছে কিনা। 2 5 8।
ওকে, সো আউটপুটটা আমাদের ম্যাচ করেছে। তারপর আমি জাস্ট শিওর হওয়ার জন্য একবার রান করে নিই। হ্যাঁ, 2 5 8 আমাদের আউটপুটটা মিলে গিয়েছে। এরপরে ইনিটের মধ্যে আর কোনো লাইন নেই, যেহেতু আমি একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, তার মানে এই অবজেক্ট একটা লোকেশন অ্যালোকেট হবে। লেটস সে লোকেশনটা হচ্ছে ঢাকা। এই ঢাকা আলটিমেটলি যে সেভ থাকবে হচ্ছে Q1 এর মধ্যে। সো আমি যখনই বলবো Q1, তার মানেই হচ্ছে ঢাকা। Q1 বলার মানেই হচ্ছে ঢাকা। ওকে, এরপরে আমি বলতেছি Q1.methodA, মানে ঢাকা.methodA। সো আমি ঢাকা ট্রেস টেবিলে মেথড A তে যাব। x আর y, মেথড A এর x আর y এর ভ্যালু হচ্ছে 0 0। এরপরে y ইকুয়াল টু y প্লাস self.y, y হচ্ছে লোকাল y, দ্যাট ইজ 0 0 প্লাস self.y এর ভ্যালু হচ্ছে 5। সো 0 প্লাস 5 will be 5। আচ্ছা, self.y x equal to self.y plus 2 plus self.temp, self.y এর ভ্যালু হচ্ছে 5, 5 আর 2 হচ্ছে 7, 7 আর হচ্ছে হলো ক্লাস ভ্যারিয়েবল 6 হচ্ছে 13। তাহলে আমার x এর মধ্যে বসতেছে 13। এরপরে self.sum equal to x plus y plus self.method b। এইটা আমরা টিউটোরিয়াল পার্ট 1 থেকে দেখে আসছি যে অপারেটরের ডান পাশে মেথড কল থাকলে আমাদের কিছু কাজ করতে হয়। যেমন সেটা আমরা এখন দেখি। self.sum এ বসবে যেই ভ্যালু, যেই রেজাল্টই আসুক এখানে, সেটা self.sum এ বসবে। সো আমি self.sum মানে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল সাম এর টেবিলে গেলাম, কলামে গেলাম, লিখছে লোকাল x প্লাস লোকাল y। লোকাল x এর ভ্যালু 13, 13 আর 5 হবে 18। সো আমি এখানে লিখবো 18 প্লাস দিয়ে একটা অ্যারো সাইন দিচ্ছি। কেন অ্যারো সাইন দিচ্ছি? কারণ এই লাইনটাতে আমার আবার ফেরত আসতে হবে মেথড বি কমপ্লিট করে তারপর। এই জন্য আমি এখানে একটা অ্যারো সাইন দিচ্ছি, কারণ এই লাইনটা কমপ্লিট হয় না, এই লাইনে আমার ফেরত আসতে হবে। এই লাইনের ফেরত আসার আগ পর্যন্ত self.sum যখনই ইউজ হবে আমি ততক্ষণ পর্যন্ত 8 ইউজ করব। self.sum এর ভ্যালু হচ্ছে 8। ওকে, সো আমি এখানে self.method b কল দিয়েছি। self.temp মানে হচ্ছে ইনস্ট্যান্স টেম্প, নাই কোনো ইনস্ট্যান্স টেম্প, তো ক্লাস ভ্যারিয়েবল টেম্প ইউজ হবে, দ্যাট ইজ 6। আর আমার লোকাল y এর ভ্যালু হচ্ছে 5। সো আমি এখানে 6 আর 5 পাস করতেছি মেথড b এর মধ্যে। সো মেথড b এর টেম্পে রিসিভ হবে 6 আর n এর মধ্যে রিসিভ হবে 5। লোকাল x এর ভ্যালু হচ্ছে 0। এরপর আমি ক্লাস ভ্যারিয়েবল টেম্পের ভ্যালু 1 বাড়ালাম, সো 6 থেকে 7 হলো। এরপরে self.y equal to self.y প্লাস ক্লাস ভ্যারিয়েবল টেম্প। self.y এর ভ্যালু কত? self.y এর ভ্যালু হচ্ছে 5, 5 প্লাস 7 হবে 12। সো আমি আমার ইনস্ট্যান্স ভ্যারিয়েবল y এর মধ্যে বসালাম 12। এরপরে আমি আমার টেম্প, ক্লাস ভ্যারিয়েবল টেম্পের ভ্যালু 1 কমালাম, 7 থেকে 6 হয়ে গেল। এরপরে লোকাল x equal to x plus 2 plus n, so 0 plus 2 will be 2 আর n এর ভ্যালু হচ্ছে 5, so 2 এর 5 এ হবে 7। সো আমার লোকাল x হয়ে গেল 7। এরপরে self.sum equal to self.sum plus x plus self.y। self.y এর কারেন্ট ভ্যালু হচ্ছে 8, 8 প্লাস লোকাল x হচ্ছে 7, তাহলে 15, 15 আর self.y এর ভ্যালু হচ্ছে 12, তার মানে হচ্ছে 27। self.sum এর তাহলে এখন আপডেটেড ভ্যালু হচ্ছে 27। এরপরে আমি প্রিন্ট করতেছি x, লোকাল x হচ্ছে হলো 7। এরপরে প্রিন্ট করতেছি self.y, self.y এর ভ্যালু হচ্ছে 12 আর self.sum এর ভ্যালু হচ্ছে 27, 27। এরপরে আমি self.sum রিটার্ন করতেছি। self.sum এর কারেন্ট ভ্যালু হচ্ছে 27। এই রিটার্ন করা 27টা কই যে বসবে? যেখান থেকে মেথড বি কল হয়েছিল। এই যে আমরা অ্যারো দিয়ে রাখছি 18 প্লাস, এই 18 প্লাসের পরে যে বসবে 27, ঠিক আছে? সো আমি এই যে এই self.sumটা যে বসবে যেখান থেকে মেথড বি কল হয়েছিল এই লাইনে, যেটা কিনা আমি আমার ট্রেস টেবিলে অ্যারো দিয়ে রেখেছিলাম। সো এখানে আলটিমেটলি আমার কি বসলো? আমার এখানে 18 প্লাস 27 হবে, দ্যাট ইজ 45। তাহলে এখন আমার self.sum এর আপডেটেড ভ্যালু হচ্ছে 45।
এরপর আমি কি প্রিন্ট করতেছি, আমি যেহেতু মেথড বি শেষ, সো মেথড বি এর এখানে দাগ দিয়ে দিই, কারণ মেথড বি শেষ হওয়া মাত্র তার লোকাল ভ্যারিয়েবল ডিস্ট্রয় হয়ে যাবে। সো আমি এখন মেথড এ তে আছি। মেথড এ এর লোকাল এক্স এর ভ্যালু হচ্ছে 13, লোকাল ওয়াই এর ভ্যালু হচ্ছে হলো 5, আর সেলফ ডট সাম এর ভ্যালু হচ্ছে 45। সো আমার আউটপুট হচ্ছে 13, 5, 45। মেথড এ যেহেতু শেষ, সো মেথড এ এর লোকাল ভ্যারিয়েবল ডিস্ট্রয় হয়ে যাবে, এই জন্য আমি দাগ দিয়ে দিলাম। এরপর আমি চলে আসবো ড্রাইভার কোডে। ড্রাইভার কোডে যে দেখছি আমাদের আর কোনো লাইন বাকি নেই। এবার আউটপুটটা একটু মিলিয়ে দেখি, 2, 5, 8, 7, 12, 27, 13, 5, 45। সো আমাদের আউটপুটটা মিলে গিয়েছে। তো এইখানে জাস্ট আমরা কিছু নতুন জিনিস শিখলাম। একটা হচ্ছে ক্লাস ভ্যারিয়েবলের জন্য আলাদা কলাম মেইনটেইন করতে হয়। সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে হলো আমাদের কি জানি বলে, হ্যাঁ, ক্লাস ভ্যারিয়েবলকে সেলফ দিয়েও অ্যাক্সেস করা যায়, ক্লাস নেম দিয়েও অ্যাক্সেস করা যায়। যদি ক্লাস নেম দিয়ে ক্লাস ভ্যারিয়েবলকে অ্যাক্সেস করি কোনো সমস্যা নেই, কিন্তু সেলফ দিয়ে যখন অ্যাক্সেস করতে যাব তখন আমাদের একটা সমস্যা আছে। কারণ সেলফ দিয়ে যখন কোনো ভ্যারিয়েবল অ্যাক্সেস করা হয়, ফার্স্টে দেখে কোনো ইনস্ট্যান্স ভ্যারিয়েবল আছে কিনা ওই নামে, যদি না থাকে তাহলে দেখবে ক্লাস ভ্যারিয়েবল আছে কিনা ওই নামে। আরেকটা জিনিস সবসময় মনে রাখবো যে ক্লাস ভ্যারিয়েবলের ভ্যালু চেঞ্জ করতে হলে সব সময় ক্লাস নেম ইউজ করতে হয়। যদি সেলফ দিয়ে ক্লাস ভ্যারিয়েবলের ভ্যালু চেঞ্জ করতে যাই, সেটা চেঞ্জ হয় না, বরং একটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল ক্রিয়েট হয়ে যায় ওই নামে। ঠিক আছে, সো এটা একটু মাথায় রাখবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য টিউটোরিয়াল। See you in the next part.